বাচ্চার বয়স 2 কি 3 বা তার বেশি যাই হোক না কেন, বাচ্চা লিখতে চাইছে না, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। বাচ্চা খেলতে খেলতে লিখতে শিখবে, তাই স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। বাচ্চার হাতে দিন প্রথমে স্লেট এবং চক। এটা পাথরের স্লেট, এটা ব্যবহার করবেন না। প্লাস্টিকের হালকা স্লেট পাওয়া যায়, সেটাই ব্যবহার করবেন, কারণ এটাতে চোট লাগতে পারে। আমার কাছে নেই, তাই এটাতেই দেখাচ্ছি। বাচ্চার হাতে স্লেট এবং চক তুলে দিলে বাচ্চা কিন্তু আঁকিবুকেই কাটবে। বাচ্চাকে জোর করে অ আ ক খ ABCD কিছুই লেখাতে যাবেন না, জাস্ট বাচ্চা এগুলোই করবে প্রথমে, কারণ বাচ্চার হাতে কন্ট্রোল নেই। বাচ্চা কিন্তু অ আ ক খ ABCD একদমই লিখতে পারবে না। প্রথমে বাচ্চার হাতে কন্ট্রোল আনতে হবে। এর সাথে সাথে আমি লাস্টে বেশ কয়েকটি এক্সারসাইজ দেখাবো, যেটা ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে। বাচ্চা খুব তাড়াতাড়ি কিন্তু পেন্সিল ধরতে শিখবে এবং লিখতে শিখবে। সমস্যা না থাকলে বাড়ির দেওয়াল বা মেঝে ব্যবহার করতে পারেন, সেখানেও কিন্তু বাচ্চা চক দিয়ে আঁকিবুকি করবে। ড্রয়িং খাতা এবং ক্রেয়ন কালার। ড্রয়িং খাতার পরিবর্তে ছোট সাদা খাতাও ব্যবহার করতে পারেন। বাচ্চারা কালারফুল জিনিস ভীষণ পছন্দ করে। বাচ্চাদের কালার তুলে দিলে বাচ্চা কিন্তু কালার দিয়ে খাতায় আঁকিবুকি করবে। এছাড়া বাচ্চাকে কিছু ড্র করে দিন, এক্সাম্পল রেক্ট্যাঙ্গেল অথবা অ্যাপেলের শেপ এঁকে দিন। বাচ্চাকে বলুন কালার করতে, যে কোনো একটা কালার দিয়ে। বাচ্চা কিন্তু এভাবে বাইরে চলে যাবে, ওরা কিন্তু পারফেক্ট কালার করতে পারবে না, এভাবেই ওরা কালারটা করবে। বাচ্চাকে বকবেন না বা বারবার বলবেন না যে বাচ্চাকে সঠিকভাবে পারফেক্টভাবে করতে, কারণ বাচ্চার হাতে কন্ট্রোল নেই, বাচ্চা কিন্তু পারফেক্ট কালার করতে পারবে না। ব্যবহার করুন ওয়াটার কালার। বাচ্চা হাতে করে নিয়ে খাতার মধ্যে এভাবে ড্র করবে। এতে কি হবে, বাচ্চার ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে। এভাবে বিভিন্ন কালার দিয়ে বাচ্চা ড্র করবে। এটা প্রতিদিন বাচ্চাকে করাবেন। তারপর যে কাজটা একদমই করবেন না, যেটা অনেকেই করে থাকে, এমনকি আমরাও কিন্তু ছোটোবেলায় এভাবেই শিখেছি, যেটা একটা দীর্ঘ সময় লেগে যায়। ধরুন, যেমন লিখে দেওয়া হলো বাচ্চাকে স্লেটে অ আ, বলা হলো এর ওপর দিয়ে ট্রেসিং করতে। বাচ্চা কিন্তু সঠিক প্রসেসে ট্রেসিংটা করে না, এভাবে করে থাকে, গোলটা দিল, পেছনটা এভাবে করলো, বাচ্চা যেভাবে ইচ্ছা এর ওপর দিয়ে ট্রেসিং করলো। তো এই প্রসেসটা একদমই ব্যবহার করবেন না। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে, সবাই এটা ব্যবহার করে থাকে। এগুলো দিয়ে বাচ্চার আঙুলের এক্সারসাইজ হবে। এতে করে কী হবে, বাচ্চার ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে এবং বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি পেন্সিল ধরতে শিখবে এবং লেখাটাও তাড়াতাড়ি শিখবে। তো কীভাবে বাচ্চার সাথে খেলুন। বাচ্চা কিন্তু প্রথম দিন এটা চাপ দিতে পারবে না, সমস্যা হবে। তো প্রথমে বাচ্চার হাতে ধরে শেখান। বাচ্চা প্রথম দিন একটাই করুক, বেশি চাপ দিয়ে সবগুলো করাতে যাবেন না। প্রথম দিন একটাই করবে, তারপর দ্বিতীয় দিন আস্তে আস্তে এভাবে বাড়ান। ওকে, এটা টিপের পাতা, টিপ। এগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে, সবাই ব্যবহার করে। এটা কিভাবে ব্যবহার করবেন, ধরুন খাতায় আপনি একটা কিছু ড্র করে দিলেন, লাইক অ্যাপেল। হ্যাঁ, একটা অ্যাপেল ড্র করে দেওয়া হলো এবং বাচ্চাকে বলা হলো এই টিপ একটা একটা করে তুলে এখানে লাগাতে হবে। তো বাচ্চা কিন্তু প্রথমেই তুলতে পারবে না, বাচ্চাকে হাত ধরে শিখিয়ে দিতে হবে, এভাবে তোলো, হ্যাঁ, নখ দিয়ে এভাবে চেপে তোলো। প্রথম দিন কিন্তু ওদেরকে একটাই তুলবে, প্রথম দিন ওরা একটাই লাগাবে। এরপর দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে ওদের
ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে এবং বাচ্চারা কিন্তু আরও অনেকগুলো টিপ তুলে লাগাতে পারবে। এটাও প্রতিদিন বাচ্চাকে প্র্যাকটিস করান। তো যে স্টেপগুলো আপনাদের দেখালাম এগুলো আপনারা নিয়মিত ফলো করুন। আজকে যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম সেটা বাচ্চাদের লেখা শেখানোর প্রথম ধাপ। এই পদ্ধতিটা ফলো করে আমিও খুব ভালো ফল পেয়েছি, আশা করি আপনারাও খুব ভালো ফল পাবেন। এবং বাচ্চাদের লেখা শেখানোর দ্বিতীয় ধাপ মানে দ্বিতীয় পদ্ধতিটাও কিন্তু আমি খুব শীঘ্রই আপনাদেরকে শেয়ার করব। তার মানে আজকের স্টেপগুলো কয়েক মাস ফলো করার পর তারপরে আপনারা সেই দ্বিতীয় স্টেপটা ফলো করবেন এবং তারপরে বাচ্চাকে মানে আলফাবেট ABCD অ ক খ কীভাবে খুব সহজে বাচ্চাদের লিখতে শেখাবেন, বাচ্চা খেলতে খেলতে লিখতে শিখবে, সেটাও আমি পরপর আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন, বাচ্চাদেরকেও ভালো রাখবেন। টাটা।